ওই যে অন্ধকার কবরের মধ্যে একটি যুবক আজ অন্ধকার কবরে গেল, মনে রাখবা আজ নয় কাল, কাল বা পরশু তুমি একদিন কবরে আসবে। অন্ধকার কবরে তোমার আশা লাগবে, অন্ধকার দুনিয়ার সুখ আরাম আয়েশের তুমি অন্ধকার কবরে আসবে। আমাদের চেতনা এমন হয়ে গেল, একদিনও চিন্তা করলাম না মরণের আযাবের ভয়ঙ্কর চিন্তা করে নাই। কত মানুষ তো মারা যায়, কত ভাই ছিল আজ নাই, অন্ধকার কবরে চলে গেল। বাবা ছিল নাই, মরণের কোনো গ্যারান্টি নাই। বাবার আগে সন্তান মারা যায়, সন্তানের আগে নাতিও মারা যায়। এ বান্দা চিন্তা করতেছো না রে যুবক, কোন সময় তোমার মৃত্যু হবে, কোন সময় তোমার চিরবিদায় হবে। একদিন চিন্তা করলাম, একদিন মনের মধ্যে এমন চেতনা আনলা না, আল্লাহ তাআলার ভয় তুমি অন্তরে রাখো না। কেমন ভয় করতেন বাচ্চা ইব্রাহিম ইবনে আদম। আল্লাহর নবী বলেন, ওই দুনিয়ার মধ্যে তুমি চলাফেরা করে কোনো স্বাধীনতার জন্য চলো নাই। আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, দুনিয়াটা মুমিন ব্যক্তির জন্য একটি জেলখানা। হযরত ইব্রাহিম ইবনে আদম রাহমাতুল্লাহি আলাইহি রাস্তা দিয়ে রাজপ্রাসাদের দিকে যাইতেছেন। একজন ব্যক্তি ডাক্তার বলে, বাচ্চা ইব্রাহিম ইবনে আদম, তুমি এমন কাপড় পরে দুর্বল অবস্থায় তুমি কেন হাঁটা চলা করো? ধনী ব্যক্তির জবাবে বলে, এ ধনী ব্যক্তি, দুনিয়াটা তো আর মায়ের জায়গা নয়, দুনিয়াটা আর মায়ের জায়গা নয়, দুনিয়াটা হলো একটি কারাগার। আমি যদি আজ দুনিয়ার মধ্যে কোথাও আমায় চলে যাবে, কাল হাসরের ময়দানে যারা মুমিন ব্যক্তি তাদের জন্য সুখ শান্তির ঠিকানা হলো কাল হাসর। আর যারা দুনিয়ার মধ্যে চলে আরাম আয়েশে চলে, আল্লাহ তাআলার আযাবের বই নিয়ে চলে নাই, অন্ধকার আযাবের বই নিয়ে চলে নাই, কাল হাসরের আযাবের বই নিয়ে চলে নাই, ওই ব্যক্তির জন্য কাল হাসর হবে কঠিন। আর যে ব্যক্তিরা কাল হাসরের ময়দানকে ভয় করে আজ দুনিয়ার মধ্যে কোনো বিলাসিতা দেখাই নাই, কোনো বিলাসিতা দিকেও তাকাই নাই, ওই ব্যক্তিটাই হবে কাল হাসরে জান্নাতি। বাদশা ইব্রাহিম ইবনে আদমের এমন করে বাদশাহী ছিলেন, আল্লাহর পাগল হয়ে গেছেন। এত বড় সিংহাসন ছেড়ে আল্লাহর পাগল, রাজা বাদশারা আল্লাহর পাগল হয়ে যায়, এমন বাদশা ইব্রাহিম ইবনে আদম ছিলেন। পাহাড় জঙ্গলের মধ্যে চলে গেছেন। যখন ওনার কানে শুনলো ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর, বাদশা ইব্রাহিম ইবনে আদমের কানে যখন এই আওয়াজ আসলো, আমি কি জান্নাতি না জাহান্নামের কাতারে না জান্নাতের কাতারে, আমি কোন কাতারে ছিলাম, আমি কোন কাতারে আছি, দুনিয়ার তো বাদশাহী করলাম, দুনিয়ার রাজত্ব চালাইলাম, কিন্তু আমি কি জান্নাতে না জাহান্নামে পরিচয় জানি না। এই বাদশা ইব্রাহিম ইবনে আদম যখন এই আওয়াজ শুনলো, আল্লাহর বান্দা বাদশা ইব্রাহিম ইবনে আদম দুনিয়ার রাজত্ব ছেড়ে আল্লাহর পাগল হয়ে গেছেন, দুনিয়ার রাজত্ব ছেড়ে আল্লাহর পাগল হয়ে গেছেন। ভয় অন্তরে রাখো, জাহান্নামের আযাবের ভয় রাখো, মৃত্যুর ভয় অন্তরে রাখো যুবক, আল্লাহ তাআলার আযাবের ভয় অন্তরে রাখো। আল্লাহ তাআলা আমাদেরকে মরণের ভয়, কবরের আযাবের ভয় বেশি বেশি স্মরণ করার তৌফিক দান করে।